বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে অশান্তি। অনুরিমার স্বামীর 3 ভাই। পলাশ মানে অনুরিমার হাজব্যান্ড, বাড়ির বড় ছেলে। কথায় আছে বাড়ির বড় বৌমাদের একটু সহ্য করতে হয় বেশি। পরের বৌমারা নাকি তৈরি হয়েই আসে। শাশুড়ি তাদের সাথে পেরে ওঠে না কিছুতেই। অবশেষে তুলনা করে বুঝে শিখে সেই বড় বৌমাই চোখের মণি হয়ে যায় শাশুড়ির। অনুরিমার তাই হয়েছে। শাশুড়ির ইগো প্রবলেম প্রতি মুহূর্তে তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছিল। বরাবরের শান্তশিষ্ট মেয়ে অনুরিমা সারা জীবন শুনে এসেছে বোবার শত্রু নেই, তাই রাগ কাটত না কখনো। শাশুড়ি সামান্য ব্যাপারে তার অল্প কাজেও বাক্যবাণীর মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ করে দিত। শাশুড়ির প্রতিদিন সারাদিনের নালিশ নিয়ে পলাশের রাতের খাবার টেবিলে বসত। নালিশ পরিবেশন করত ধীরে ধীরে রয়ে শোয়ে। বেশিরভাগ সময়ে পলাশ চুপ করে শুনে যেত, আবার মাঝে মাঝে সারাদিন অফিসের ঝামেলার পরে এসব ফালতু নালিশে বিরক্ত হয়ে জবাবও দিত। মায়ের পক্ষ নিলে অনুরিমা অভিমান করে সেদিন আর তার কাছে আসত না, আর অনুরিমার পক্ষ নিলে মা কান্নাকাটি শুরু করে পরিবেশ আরও থমথমে করত দক্ষতার সঙ্গে। সেই রেশ পড়ত পরের দিন অনুরিমা আর শ্বশুরের ওপরে। তবে অনুরিমার শ্বশুর নিরুত্তর থাকতেন, প্রায় তার কথা বলার জোর তো বিয়ের পরেই হারিয়েছেন। সামান্য ক্লারিক্যাল সেকশনে চাকরি করে সারা জীবন তিনি ছেলেকে মানুষ করা আর এই একতলা বাড়ি ছাড়া আর বিশেষ কিছু করে উঠতে পারেননি তিনি। সেই নিয়ে গিন্নির অপদার্থ বলে খোঁটা দেবার শেষ নেই। মরমে মরে থাকেন, তাই তিনি সারা জীবন। তারপর এখন বৌমার সাপোর্টে কথা বললে আর দেখতে হবে না। কুরুক্ষেত্র অবশ্যম্ভাবী, তাই অসহায়ভাবেই সব কিছু শোনা ছাড়া আর তার কিচ্ছু করার ছিল না। কারণ অনুরিমার শাশুড়ি বরাবর দাপুটে মহিলা। ছেলের বিয়ে দিয়ে নিজের সব কিছু হাতছাড়া হয়ে যায় বুঝি, সেই চিন্তায় রাতে তার ঘুম হয় না। ঘরের একটা জিনিস তার অনুমতি ছাড়া নড়াবার উপায় নেই। সারাটা জীবন তো তার সমস্ত যোগ্যতা দক্ষতা এই সংসারটুকুকেই ঘিরে। তিনি অন্যের হাতে তুলে দিতে পারবেন না কিছুতেই। তাই প্রতি মুহূর্তে অনুরিমার ছোটোখাটো ভুল ধরে প্রমাণ করতে চান সংসারের কাজে তার দক্ষতার পাশে অনুরিমা কত বড় অযোগ্য। অবশেষে বিয়ের 4 বছরের মাথায় শাশুড়ির সাথে অশান্তি চরমে ওঠে। একদিন পলাশ স্ত্রী আর বছর আড়াইয়ের ছেলে গবলুকে নিয়ে বেরিয়ে আসে নিজের বাড়ি থেকে। ওঠে ভাড়া বাড়িতে। শ্বশুরমশাই অনেক দিন পরে স্ত্রীকে তিরস্কার করলেও শাশুড়ি মুখ বেঁকায়, বলে কয়দিন ছেলের অফিসের ভাত, সংসারের কাজ আর ওই দস্যি ছেলেকে একা একা সামলাতে পারবে নাকি? 2 দিন পরে ঠিক ফিরে আসবে ক্ষণ। কিন্তু শাশুড়ির ধারণা ভ্রান্ত হয়। বাড়ি থেকে বেরিয়ে আসার পরে এই 5 বছরে প্রয়োজনের খাতিরে 3খানা বাড়ি চেঞ্জ করেছে তারা। বারবার টানা হ্যাঁচড়া করতে করতে কত জিনিসপত্র যে নষ্ট হয়ে যায়। শখের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, শতখানেক আঁচড়ের দাগ। প্রতিবার নতুন ভাড়া বাড়িতে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে রেখে আবারও নতুন করে শুরু করতে হয় নতুন উদ্যোগে। ছোট্ট গবলুর সব থেকে বেশি কষ্ট হয়। প্রতিবার নতুন বাড়িতে গিয়ে নতুন করে বন্ধু শুরু করে, স্থিত হয়ে বসতে না বসতে আবার অন্য ভাড়া বাড়ি পাল্টানোর তাড়া চলে যায়। তবে এই কয় বছরে অবশ্য শাশুড়ি অনেকটা কান্নাকাটি করে ছেলের বউ আর নাতিকে আবার নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য তিনি তার ভুল বুঝতে পেরেছেন। ঝামেলা করার সময় উপলব্ধি করেননি এই ঝামেলার ফলে নাতিকে ছেড়ে সত্যিই থাকতে হবে তাকে এতদিন। তাছাড়া এখন ওই বাড়িতে মেজো আর ছোট ছেলের বিয়ের পরে বউরা এসে নাকি প্রতিদিন প্রমাণ করে ছাড়ে বোবারই শত্রু বেশি, অতএব তারা মাত্রাতিরিক্ত সরব। তাই এখন বড় বৌমা অনুরিমা শাশুড়ির চোখের মণি হয়ে উঠেছে। কিন্তু পলাশ আর ওই বাড়িতে ফিরতে রাজি নয়। 4 বছরের অশান্তির রেশ সে আর বাড়াতে চায় না। 2 দিন পরে হয়তো ভাই আর তাদের বউদের সাথেও মনোমালিন্য শুরু হবে। তাছাড়া একটা ঘরে অসুবিধা হচ্ছিল। এরপরে একতলার 4 কামরার ঘরের পাশে হয়তো একটা রান্নাঘরকে 3টে ভাগ করতে হবে। সেই বড় দৃষ্টিকটু। তার থেকে এই ভালো
এখন অনেক ভালো আছে তারা। তার মা বাবা মাঝে মাঝে আসে এখানে, বিশেষ করে মেজ আর ছোট বৌমার কাছে মুখ ঝামটা খেয়ে কিছুদিন এখন প্রাণের প্রিয় বড় ছেলে বৌমার বাড়িতে কাটিয়ে যান তার মা। এটা হয়েছে যেন তার গোসা ঘর। যা এরা হেসে সেই কথাই বলে অনুরিমাকে। অনুরিমাও হাসে। যাদের সাথে বেশ সদ্ভাব থাকলেও অনুরিমার শাশুড়ি এখানে এলে তার সেবা যত্নের ত্রুটি করে না কখনো। তিনি আজকাল তাদের কাছে থাকতে বেশি ভালোবাসেন। বাড়ি ফেরার আগে নাতনিকে জড়িয়ে ধরে চোখের জল ফেলেন প্রত্যেকবার। এসব দেখলে পলাশের দৃঢ় বিশ্বাস হয়েছে কিছু সম্পর্ক দূরে থাকলেই ভালো থাকে। অফিসের কাছে নিজের সামর্থ্য অনুযায়ী একটি তৈরি করা দোতলা বাড়ি পেয়েছে। বাড়ির মালকিনের একমাত্র ছেলে বিদেশে থাকে। মালকিনকেও এতদিন পরে রাজি করাতে পেরেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তাই পলাশ লোন করলেও প্রায় জলের দামে পেল বাড়িটাকে। তারপর সেটাকে রং করে আরও ঝকঝকে করে তুলল সে। আজ পলাশের গৃহপ্রবেশের দিন। প্রতিবার সব কিছু নতুন ভাড়া বাড়িতে নিয়ে যাওয়ার আগে গুবলুর ধুলো ময়লার যাতে কষ্ট না হয় তাই অনুরিমার শাশুড়ি এসে নিয়ে যান তাকে। তারপর সব গুছানো হয়ে গেলে তিনি নিজে নাতিকে নিয়ে এসে কয়েকদিন কাটিয়ে যেতেন। এবারও তার অন্যথা হলো না। শুধু ছেলের কথায় নাতিকে নিয়ে তিনি অনেক দিন পরে বোনের বাড়ি থেকে কাটিয়ে এলেন কিছুদিন। গৃহপ্রবেশের দিন সকালবেলা গুবলুকে নিয়েই অনুরিমার শাশুড়ি শ্বশুর হাজির। বাড়িতে টুকটাক আত্মীয় স্বজন প্রতিবেশী মিলে বেশ জন 50 লোকজন। এক পাশে হোমযজ্ঞ হচ্ছে, পলাশ পুরোহিতের পাশে বসে অনুরিমা ঘুরে ঘুরে সব কিছু তদারকি করতে ব্যস্ত। গুবলু ঘরগুলো ঘুরে ঘুরে দেখে খুব খুশি হয়েছে। তারপর মায়ের কাছে এসে আঁচল ধরে টেনে জিজ্ঞাসা করলো, ও মা, এটা কি আমার নিজের বাড়ি? অনুরিমা হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, তোমার নিজের। গুবলু এবার ভীষণ খুশি হয়ে গেছে। জিজ্ঞেস করে, আর কখনো কোথাও যেতে হবে না তো আমাকে? চিরকালের জন্য নিজের। উপস্থিত সবাই হেসে ফেললেও অনুরিমা আর তার শাশুড়ির চোখে জল এসে গেল। অনুরিমার শাশুড়ি বুঝল নিজের ইগোর জন্য কতটা কষ্ট দিয়েছেন তিনি ছোট্ট নাতির মনে। তিনি চোখের জল মুছলেন। অনুরিমা ছেলেকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বাবু, আর কোথাও যেতে হবে না আমাদের। গুবলু তখন ঠাম্মির হাত ধরে টেনে বলল, মা বাবা আমি এই ঘরে, আর তুমি আর দাদুন ওই ঘরটাতে থাকবে, কেমন ঠাম্মি? বলে পাশের ঘরটা দেখিয়ে দিল। গুবলু এর কথা শুনে ঠাম্মি এদিক ওদিক তাকিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল একেবারে। নতুন বাড়ি, তার বড় ছেলের, সেখানে তারা ইচ্ছে তো হয়, কিন্তু সে কি সম্ভব? তিনি মাথা নিচু করে ছেলে মানুষ গুবলাইয়ের মাথায় হাত বুলিয়ে দেন। অনুরিমা শাশুড়িকে দেখে বুঝতে পারে মনের পরিস্থিতি। হালকা হেসে বলে, আসলে বাবার ইজি চেয়ারটা দেখেই তোমার নাতি ঠিকই ধরেছে, কিন্তু মা তুমি বোঝোনি। শাশুড়ি অবাক হয়ে তাড়াতাড়ি পাশের রুমে গিয়ে দেখে ওই বাড়ির তাদের ঘরের আসবাবপত্র সব এনে সাজিয়ে রেখেছে এই ঘরে। বিস্মিত চোখে তাকিয়ে দেখে পলাশের বাবা মিটিমিটি হাসছে। পলাশের পাশে দাঁড়িয়ে ও সবই জানতো, শুধু তিনি জানতেন না। পলাশের বাবা এবারে বলল, এখন আবার বলো না যেন, তোমার এত বড় সাহস আমাকে না জিজ্ঞেসে করে আমার পিছনে আমার সংসার নাড়ানো। শাশুড়ি বুঝলেন ছেলে কেন তার বোনের বাড়িতে কয়দিন কাটিয়ে আসতে বলেছিল। জীবনে এই প্রথম তার বিনা অনুমতিতে তার সংসারে হস্তক্ষেপ করায় আগের মতো আজ আর ইগোতে ফেটে পড়তে পারলেন না। চোখের জল মুছে জড়িয়ে ধরলেন পাশেই দাঁড়ানো অনুরিমাকে।